হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। এসএর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন এসএর ফর্ম এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকের বাড়িতে প্রায় চলে গেছে। হয়তো কিছু কিছু বাড়ি এখনো বাকি আছে। তো তাদেরকে বাড়িতেও চলে আসবে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে ফিল আপ করবেন। উপরের দিকটা দেখবেন আপনার ডিটেলস দেওয়া থাকবে। নির্বাচকের নাম, এপিক নম্বর, ঠিকানা, ক্রমিক সংখ্যা, অংশ, তারপরে বিধানসভার নাম থাকবে, রাজ্যের নাম এটা থাকবে। একেবারে ডান দিকে দেখবেন সাম্প্রতিক ফটো সাটন। এখানে আপনার এখনকার রিসেন্ট পাসপোর্ট ছবি এখানে আপনি আটকে দেবেন। সেটা আপনার কালার হতে পারে অবশ্যই। ব্যাকগ্রাউন্ড আপনি সাদা বা নীল, হালকা নীল কালার রাখতে পারেন। এবার দেখুন এখানে আছে জন্ম তারিখ, মাস, বছর, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এখানে বসাবেন আপনার ভোটার কার্ডের অনুযায়ী। এখানে আপনি আপনার ভোটার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসাবেন। এবার যদি আপনি চান আপনার আধার কার্ডের বয়সও বসাতে পারেন। তবে এখানে আধার কার্ডের না বসিয়ে ভোটার কার্ডের নম্বর অর্থাৎ ডেট অফ বার্থ বসালে ভালো হয়। ঠিক আছে? তারপরে দেখুন এখানে আছে আধার নম্বর, ঐচ্ছিক, অর্থাৎ আপনি আধার নম্বরটি এখানে বসাতেও পারেন, না বসাতেও পারেন। তবে আমি বলবো আপনারা আধার নম্বরটি এখানে বসাবেন। তারপরে মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এখানে আপনাদের অ্যাক্টিভ মোবাইল নম্বর এখানে লিখে দেবেন, যাতে আপনাদেরকে কল করলে পাওয়া যায়। তারপর অপশনে কি আছে, পিতা বা অভিভাবকের নাম। এখানে আপনারা আপনাদের পিতার নাম লিখে দেবেন বা বাবার নাম লিখবেন। আর যারা মহিলারা রয়েছেন তাদের যদি রিসেন্ট আপনার ভোটার কার্ডে স্বামীর নাম থাকে, আপনি স্বামীর নামও লিখতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। আপনি আপনার পিতার নামও লিখতে পারেন মহিলারা, বা স্বামীর নামও লিখতে পারেন। যদি পুরুষ হন তিনি তার পিতার অভিভাবকের এপিক নম্বরটি এখানে লিখে দেবেন। আর মহিলারা যদি বাবার নাম এখানে লিখতে পারেন। আর যদি চান স্বামীর এপিক নম্বর লিখবেন, লিখে দেবেন। এখানে মায়ের নাম আছে, মায়ের নাম থাকলে আপনারা দেবেন, এবং এপিক নাম্বার যদি থাকে সেটা বসিয়ে দেবেন। আর মনে করুন যে মা অনেকদিন হয়েছে, গত হয়ে গেছে, মার নামটা ছিল সেই সময়, এখানে নামটি লিখবেন। এপিক নাম্বার আপনি না লিখতেও পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে নিচে আছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ যদি কেউ বিয়ে করে থাকে, পুরুষ ভোটার যদি ফর্মটি ফিল আপ করে, এখানে তিনি স্ত্রীর নাম লিখবেন। আর নিচে স্ত্রীর এপিক নাম্বারটি লিখে দেবেন। আর যদি মহিলারা ফর্মটি ফিল আপ করেন, অর্থাৎ মহিলা ভোটার, তিনি তার স্বামীর নামটি এখানে লিখবেন। আর এপিক নম্বরটাও লিখে দেবেন স্বামীর এখানে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বেশিরভাগ দেখা যাচ্ছে এখন যারা ফর্ম ফিল আপ করছে, এইটুকু জায়গাতে গন্ডগোল করছে, এই সম্পর্ক বা এখানটায়। তো এখানে আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিই, যদি আপনার 2002 সালে লিস্টে নাম থাকে, তাহলে এই বাঁ দিকের বক্সটি পূরণ করবেন। আর যাদের নেই, মানে যাদের হয়তো বয়স হয়নি বা তখন ভোটার কার্ড হয়নি, তারা ডান দিকের বক্সটি পূরণ করবেন। ঠিক আছে? কিভাবে পূরণ করবেন আমি বলে দিচ্ছি। এই 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা এই বক্সটি পূরণ করবেন। ঠিক আছে? তাহলে কি লিখবেন, নির্বাচকের নাম, অর্থাৎ যিনি ভোটার তার নাম লিখবেন 2002 সালের লিস্ট অনুযায়ী। এখানে এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ 2002 সালের লিস্টে যদি নাম্বার থাকে, এই যে নাম্বার রয়েছে, আপনারা ওখানে নাম্বারটি বসিয়ে দেবেন। যাদের এখানে এরকম দেখেন এখানে ফাঁকা রয়েছে, নাম্বার নেই, তাদের এখানে না লিখলে চলবে। মানে আপনি নেই তো লিখবেন কি করে। আত্মীয়ের নাম আছে, যদি আপনার ভোটার কার্ডে বাবার নাম থাকে বাবার নাম লিখবেন, বাবার নাম না থাকলে মার নাম থাকলে মার নাম লিখবেন। আর যদি মার নাম না থাকে, যদি মহিলাদের স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখতে পারেন।
সম্পর্ক কি হবে? যদি বাবা নাম থাকে 2002 সালে, পিতা লিখলেন বা বাবা, আর মার নাম থাকলে মা লিখবেন। আর স্ত্রী যদি দেখেন যে স্বামীর নাম রয়েছে 2002 সালের লিস্টে, তাহলে এখানে স্বামী লিখবেন। জেলা উত্তর 24 পরগনা লিখবেন, মানে আপনাদের যার যার জেলা রয়েছে সেটা লিখবেন। যেরকম এটা আমি জাস্ট লিখেছি আমাদের বোঝানোর জন্য, কোনো মিল নেই কিন্তু এখানে কারোর সঙ্গে। তারপর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। তারপরে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবো। এই যে 2002 সালে যে লিস্টটা আছে, এখানে দেখেন এই যে বাগদহ, এটা হচ্ছে আপনার নির্বাচন কেন্দ্রের নাম। তাহলে এখানে লিখে দিলেন বিধানসভা ক্ষেত্রের নাম। তারপর পর এখানে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অর্থাৎ নম্বরটা কত আছে এখানে, 84। তো এখানটা 84 লিখে দিতে হবে। তারপর এখানে রয়েছে অংশ নম্বর, অর্থাৎ পার্ট নম্বর। এটা দেখে দিই কোথায় রয়েছে, এই যে অংশ দেখুন 9, এই 9টি এখানে লিখতে হবে অংশ নম্বর দিয়ে। ক্রমিক সংখ্যা বলতে কি বুঝিয়েছে, ক্রমিক সংখ্যা এখানে কি লিখবেন, এই দেখুন যে নাম, আপনার ভোটারের নাম রয়েছে, এর বাঁ পাশে দেখুন সিরিয়াল নম্বর রয়েছে, এটাকে বলছে ক্রমিক নম্বর। অর্থাৎ প্রথমটা রয়েছে 414, যদি এরকম হয়ে থাকে এখানে 414 লিখে দেবে। ঠিক আছে, এই হলো আপনার যদি 2002 সালের লিস্টের নাম থাকে এটুকুই লিখতে হবে, আর বাদ এটা লিখতে হবে না। যাদের 2002 সালের লিস্টের নাম নেই তারাই কিন্তু একমাত্র ডান দিকের বক্সটি পূরণ করবেন, অর্থাৎ নিজের নেই বা আমার বা আত্মীয়ের রয়েছে। এখানে যদি বাবার নাম থাকে বাবার নাম লিখবেন, এপিক নম্বর লিখবেন, তারপর আত্মীয়ের নাম বাবা নামটা লিখলেন, যদি বাবার নাম না থাকে মার নাম থাকলে মার নাম লিখলেন, ঠাকুরদার নাম থাকলে ঠাকুরদার নাম লিখবেন, বা ঠাকুরমার নাম থাকলে ঠাকুরমার নাম লিখবেন। সম্পর্কে কি হয়, মানে এই যে এখানে যে লেখা রয়েছে বাবার নাম, এনার এই আত্মীয়ের নামের সঙ্গে এখানে সম্পর্কটা কি, অর্থাৎ এখানে আপনার বাবার নাম, এখানে আপনার আত্মীয় নামে দাদুর নাম হয়তো রয়েছে, তাহলে বাবা হবে, এখানে বাবা লিখতে হবে। জেলা কি আছে সেটা আপনারা লিখে দেবেন, 2002 সালের লিস্টে তখন জেলা কি ছিল, রাজ্যের নাম কি ছিল, বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল একটুকে দেখিয়ে দিলাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ, পার্ট নম্বর যেটা বলছি, আর ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর। একটু নিচে দিয়ে আসবেন, এখানে লেখা রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাধারণ সদস্যের স্বাক্ষর, অর্থাৎ এখানে সিগনেচার করতে হবে, ডেট সহ এখানে সিগনেচার করবেন। যিনি সিগনেচার করতে পারবেন না তিনি বাঁ হাতের আঙুলের ছাপ দেবেন, বৃদ্ধাঙ্গুষ্ঠের। তারপরে একটু নিচে আসবেন, বিএল এর স্বাক্ষর, অর্থাৎ এখানে কিন্তু বিএল যাতে স্বাক্ষর করে সেটা আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, তো অত্যন্ত সহজই আছে, যারা ভাবছেন অনেক কঠিন, কোনো কঠিন নেই, একটু দেখে নেবেন। তাহলে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কি করে ফর্মটি ফিল আপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার পরিবর্তে বেশি পরিমাণে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে এই ধরনের তথ্য আমি আপনাদেরকে আরও দিতে পারি। নমস্কার।